নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি, মাছের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি খেতে সত্যিই অসাধারণ হয়। এটা চিতল মাছের বড়া দিয়ে একটা কালিয়া, চিতল মাছের বড়ার কালিয়া বা চিতল মাছের মুইঠাও বলা যেতে পারে। প্রথমে চিতল মাছগুলোটাকে গাদার পিস আলাদা করে এভাবে নিয়ে আসতে হবে বাজার থেকে। তারপর ওই পিসটাকে শিলনোড়ার সাহায্যে একটু ভালো করে থেতো করতে হবে। থেতো করতে করে মাছটাকে কুড়িয়ে বার করে নিতে হবে। এইভাবে থেতো করে কোড়ালে কী হয়, মাছটা খুব সুন্দর বেরিয়ে আসে। তারপরে একটু আলু সেদ্ধ করে নিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিতে হবে। আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নেওয়ার পরে যেই মাছটা আমি ওইভাবে কুড়িয়ে বার করে নিয়ে এসেছিলাম নীলনোড়ার সাহায্যে থেতো করে করে, সেই মাছটা ওর মধ্যে দিতে হবে। মাছটা ওর উপরে দেওয়ার পরে ওর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ওর মধ্যে দেবেন রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজদের একটা পেস্ট, মোটামুটি 2 চামচের মতন আপনারা দেবেন। আর দিতে হবে সামান্য ধনেপাতা কুচি। এগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। মাছের পরিমাণ যদি আপনাদের বেশি থাকে তাহলে আলু সেদ্ধ না দিলেও চলে, তবে আলু সেদ্ধটা একটু দিলে কি হয়, বাইন্ডিংটা খুব ভালো হয়। তবে মাছের পরিমাণ বেশি হলে না দিলেও চলে। আমি সাধারণত আলু সেদ্ধ একটু দিয়ে থাকি এর মধ্যে। তারপরে কি করবেন, একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। ডিম ফাটিয়ে দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নেবেন, মেখে একটা রেখে দেবেন। তারপরে মাখা হয়ে যাওয়ার পরে আপনারা গ্যাসে একটা কড়াই বসাবেন। কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবেন। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেল যেই গরম হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পরে ছোট ছোট বড়ার আকারে আপনারা তেলের মধ্যে দিয়ে এটাকে ভাজতে থাকবেন। বড়াটাকে কিন্তু আপনারা সবসময় মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সবসময় বড়া আপনারা মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। বড়াগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে দিয়ে বড়াগুলো ভেজে নেবেন। এবার সাইজটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকমও দিতে পারেন, বড় বড়ও করতে পারেন আবার ছোটো ছোটোও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর অনেকে আবার আছেন, আমি দেখেছি চিতল মাছের মুইঠা যেটাকে করেন, সেটাকে ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পর সেদ্ধ করে পিস পিস করে কেটে ভাজে। ওভাবেও করা যায়, আবার এইভাবেও করা যায়। তো আমি এইভাবেই করি, ওইভাবেও করে খাই, তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে। এইভাবে বড়াগুলোকে ভেজে আপনারা তুলে রাখবেন একটি পাত্রে। একটু লাল লাল করেই ভাজবেন, তবে বেশি কড়া ভাজবেন না, মোটামুটি এইরকমই ভাজবেন। আমি যেরকম ভেজেছি আপনি দেখুন সেভাবে। এইবারে কি করবেন, কড়াইতে তো অনেকটা পরিমাণে তেল থাকবে, এবার তেলটা আপনারা কিছুটা তুলে রেখে দেবেন। তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবেন কিছুটা জিরে আর 2টো তেজপাতা। জিরে আর তেজপাতাটা যে একটু ভাজা হয়ে যাবে, ওই যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছিলাম, যেটা কিছুটা আমি বড়া মাখার মধ্যে দিয়েছি আর কিছুটা আমি তেলের মধ্যে দিলাম। ওটা একটু বেশ নাড়াচাড়া করে যেই একটু ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেবেন জিরে, ধনে আর গরম মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা। আমি পরে গরম মশলা আলাদা করে দিই না, আমি এই জিরে বাটার মধ্যেই গরম মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে দেবেন একটু হলুদ, একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আপনারা কষাবেন। মশলাটাকে কষিয়ে ভালো করে মশলাটাকে কষাবেন। গ্যাসটাকে তখন আপনারা মিডিয়াম ফ্লেমে রেখে নেবেন। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে কষাতে যখন সাইড দিয়ে দেখবেন একটু তেল ছেড়ে আসছে, তখন ওর মধ্যে দিয়ে দেবেন গ্যাসটাকে কমিয়ে 2 চামচের মতো ফ্যাটানো টক দই দিয়ে ওটাকে আবার আপনারা নাড়তে থাকবেন, কষতে কষতে যখন আবার দেখবেন সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে, তখন মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এতে টমেটো দিইনি, কারণ টমেটো যেহেতু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর দেবেন, যেহেতু টক দই দিয়েছি তাই দেবেন সামান্য পরিমাণে একটু চিনি। আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা টমেটো এতে দিতে পারেন। এইভাবে কষতে কষতে আরেকটা জায়গায় গরম জল করে রাখবেন। তারপর এখানে মশলা যেই কষানো হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবেন গরম জলটা দিয়ে গরম জলটা ঝোলটাকে ভালো করে ফুটতে দেবেন। যে কোনো রান্নাতেই আপনারা যদি গরম জল ব্যবহার করেন, তার স্বাদটা একটু খুব ভালো হয়। কাঁচা জল ব্যবহার করলে অনেক সময় পাঞ্ছা হয়ে যায়।
ঝোলটা যেই ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে আপনারা ওর মধ্যে দিয়ে দেবেন। বড়াগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে ওটাকে ফুটতে দেবেন, কিছুক্ষণ ফুটতে দিয়ে একটু সেদ্ধ হতে দেবেন মাছগুলো। যেই ফুটে দেখবেন আপনাদের পরিমাণ মতন ঝোল রয়ে গেছে, আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকমভাবে পরিমাণ মতো ঝোল রেখে আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে ঝোলটা ফুটে গেলে আপনারা ওপর থেকে একটু সামান্য পরিমাণে ঘি আর ধনেপাতা কুচি ছড়িয়ে ঢেকে রাখবেন বেশ কিছুক্ষণ। স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনারা একটি বাটিতে বেড়ে এটাকে পরিবেশন করবেন। এইভাবেই হয়ে যাবে চিতল মাছের মুইঠার কালিয়া বা চিতল মাছের বড়ার কালিয়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।